2024 সালে আমরা প্রথম বাইবিট ফুল কোর্স নিয়ে একটি ভিডিও মেক করি। এখন 2026 সাল, এই 2 বছরের মধ্যে বাইবিটে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো বাইবিটের সমস্ত আপডেট সহকারে আজকে আমরা পুনরায় নতুন একটি ফুল কোর্স ভিডিও মেক করব। এখানে আমরা 15 থেকে 16টা টপিক কভার করব। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব, যেন যে কোনো ব্যক্তি ভিডিও দেখার পর প্রপারলি বুঝতে পারে। এটা আমরা সবাই জানি, বাইবিট 100% সেফ একটি প্ল্যাটফর্ম। বাইবিটে বর্তমান সময়ে আপনি ইউএস স্টক, গোল্ড, সিলভার, বাইকও হোল্ড করতে পারেন বা এখানে ট্রেডও করতে পারবেন, যেটা সরাসরি স্পটের মধ্যে রয়েছে। তো এই ভিডিওতে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, তার প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট কি, কেওয়াইসি ভেরিফিকেশন। অলদো এই বিষয়টা আমরা এখানে দেখাবো না, এই টপিকের উপর ভিডিও রয়েছে, যেটা আমি আমাদের প্লেলিস্টের সেকেন্ড পজিশনে রাখবো। যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে কেওয়াইসি ভেরিফাই করে নেবেন। অ্যান্ড আপনি যদি ডেসক্রিপশন ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে কেওয়াইসি ভেরিফাই করেন, তাহলে এখানে $10 সম্পূর্ণ ফ্রিতে আর্ন করতে পারবেন। আমি যখন ভিডিওটি মেক করছি এই মুহূর্তে ইভেন্টটা আছে, এই ইভেন্টটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, ওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। যখন ইভেন্টটি এন্ড হবে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা চেঞ্জ করে দেবো। তো যখন আপনি ভিডিও দেখবেন অবশ্যই আমাদের রেফারতে অ্যাকাউন্ট করে নেবেন, সেই ক্ষেত্রে আপনি ফ্রিতে একটা আর্নিং করতে পারবেন। পাশাপাশি আপনার ট্রেডিং ফি 10% কমে যাবে, বা মেজর ইস্যু হলে আমি প্রবলেম আপনাকে হেল্পও করতে পারবো, বিকজ আমি বাইবিটের সাথেও অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছি। এখানে একটা বিষয়, একজন ব্যক্তি 2টা বাইবিট অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট করা থাকে যেটা আপনি ভেরিফাইড করে ইউজ করছেন, আপনি চাইলে আমার রেফার আরেকটা অ্যাকাউন্ট করতে পারেন, বাট তার জন্য আপনাকে ডিফারেন্ট কোনো ডকুমেন্ট ইউজ করতে হবে। আমি পার্সোনালি 2টা অ্যাকাউন্ট ব্যবহার করি, একটা আমার অ্যাড দিয়ে ভেরিফাই করা, একটা আমার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাইড করা। নর্মালি আমরা 3টে ডকুমেন্ট ব্যবহার করতে পারি, অ্যাডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এখান থেকে যে কোনো 2টা ডকুমেন্ট দিয়ে আপনি 2টা অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্যবহার করতে পারবেন। সো যদি আপনার অপশন থাকে অবশ্যই আমাদের রেফারতে অ্যাকাউন্ট করবেন এবং ওই অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে $10 ফ্রিতে পাবেন, 10% ট্রেডিং ফি ছাড় পেয়ে যাবেন। পাশাপাশি ইস্যু হলে হেল্প করার চেষ্টা করব। তো অ্যাকাউন্টের পরে আমরা বাইবিটের ইন্টারফেস নিয়ে আলোচনা করব। একজন নতুন ইউজার প্রথম বাইবিট অ্যাকাউন্ট করার পরপরই যে ইন্টারফেসটা থাকবে এটা হয়তো প্রপারলি বুঝবে না। তো নতুন ইউজার হিসাবে আপনাকে প্রপারলি ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি পরবর্তীতে এখানে ট্রানজ্যাকশন, লেনদেন করা বা বাকি যে বিষয়গুলো আছে সেটা আয়ত্ত নিতে পারবেন। তারপর আমরা ডিপোজিট এবং উইথড্র নিয়ে আলোচনা করব। এই 2টা বিষয় অলমোস্ট সেম। এখানে নেটওয়ার্কে অনেকগুলো বিষয় রয়েছে। নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেকে ভালো পরিমাণ ফান্ড নষ্ট করে। আপনার ফান্ডটা কোন নেটওয়ার্কে আছে, আপনি কোন নেটওয়ার্কে নিতে পারবেন, বা কোন নেটওয়ার্কে নিলে আপনার গ্যাস ফি কম কাটবে বা গ্যাস ফি লাগবেই না, এখানে বোঝার অনেকগুলো বিষয় রয়েছে। তাই প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তারপর আমরা স্পট ট্রেডিং আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট থাকবে। এখানে আমরা প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে সুন্দরভাবে দেখাবো, যেন একজন নতুন ইউজার একবার দেখেই বিষয়টা কভার করতে পারে। সময় লাগবে, বাট প্রত্যেকটা বিষয় আমরা গুছিয়ে দেখাবো। তারপর আমরা ফিউচার ট্রেডিং নিয়ে আলোচনা করব। যদি আমি পার্সোনালি এটা এতটা প্রিফার করি না, বাট তারপরেও এটা অনেকেই করে, আমি সামটাইম করি, একেবারেই করি না তা বলবো না। এখানে কিছু রিজন রয়েছে, যখন আমরা ফিউচার নিয়ে আলোচনা করব তখন এক্সপ্লেন করব। তারপর আমরা P2P ট্রেডিং নিয়ে আলোচনা করব। আপনি কীভাবে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডলার বাই করবেন বা সেল করবেন। ইভেন চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, অথবা রেভিডেন্স আকারে আপনার এই ক্রিপ্টো ডলারকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। অলদো P2P নিয়ে ভিডিও মেক করা আছে, যেটা আমাদের প্লে লিস্টে আমরা জাস্ট অ্যাড করে দেব। তারপর হচ্ছে ইউএস স্টক, গোল্ড এবং সিলভার ট্রেডিং। ক্রিপ্টো নিয়ে আমরা অনেকেই ভয় পাই, আর ক্রিপ্টো আসলে রিস্কের বিষয়, অনেক ভলাটাইল মার্কেট। বাট ইউএস স্টক বা গোল্ড, সিলভার এই দিক থেকে আমরা সবাই সেফ জোনে থাকি, এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নেই। তো আপনি চাইলে ক্রিপ্টো বাদ দিয়ে গোল্ডে অথবা স্টকেও ট্রেড করতে পারেন, বা বাইকে আপনি হোল্ড করে রাখতে পারেন লং টার্মের জন্য। যখন প্রাইস যাবে আপনি তখন সেল করবেন, যেটা আরও সেফ এবং সিকিউর। তারপর হচ্ছে আর্ন, যেখানে আমরা সিম্পল আর্ন এবং লঞ্চ পুল, মেগাড্রপ এই 3টে বিষয় কভার করব। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই এই পার্টগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখান থেকে আমরা ফ্রিতে আর্ন করতে পারি। ফ্রিতে আর্নিং অনেকগুলো অপশন রয়েছে। পাশাপাশি আমরা বাইবিটে ওয়েব3 নিয়েও আলোচনা করব। ওয়েব3 হতে বেশ কিছু এয়ারড্রপ আসে, আপনি চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন। অ্যান্ড ফাইনালি বাইবিটের সিকিউরিটি থাকবে, যেহেতু আপনি এখানে ফান্ড রাখবেন, হোল্ড করবেন, ট্রেড করবেন, সুতরাং সিকিউরিটি স্ট্রং না হলে আপনি যে কোনো মুহূর্তে হ্যাকের শিকার হতে পারেন। তো সিকিউরিটি স্ট্রং করতে হয়, কীভাবে অ্যাকাউন্টে সেফ রাখতে হয়, তার প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব।
আই হোপ আপনারা আইডিয়া করতে পেরেছেন এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ। তো এখন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, প্রথমে অ্যাকাউন্টের ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে কেওয়াইসি ভেরিফাই করে নেন। ভেরিফাই করার পর আপনাকে অ্যাকাউন্টের ইন্টারফেসটা প্রপারলি জানতে হবে। তো আমরা প্রথম পার্টে বাইবিট অ্যাপসের ইন্টারফেস নিয়ে আলোচনা করব, কোথায় কোন ফাংশন রয়েছে, কোনটা কীভাবে কাজ করে, কোনটার কী কাজ, যেন পরবর্তী ভিডিওগুলোতে আপনি বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। যেহেতু সিরিজ আকার ভিডিওগুলো আসবে, আপনি অবশ্যই প্লেলিস্টে ফলো করার চেষ্টা করবেন। আর প্লেলিস্ট ছাড়া ভিডিও দেখতে গেলে ভিডিওগুলো এলোমেলো হয়ে যাবে। তো বাকি বিষয়ে আমরা ট্যাব স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম ট্যাব স্ক্রিনে। এখানে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যেহেতু এটা পার্ট 1, এই পার্টে আমরা ইন্টারফেস রিলেটেড যতগুলো ফাংশন রয়েছে তার প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। যদি আমি ভিডিওটি মোবাইল দিয়ে মেক করি তাহলে এটা সাইজ থাকবে ঠিক এরকম, এখন যেরকম আছে। তো এতটুকু ডিসপ্লে মধ্যে দেখলে প্রত্যেক লেখা বা ফাংশন শুরু লাগবে, তাই মোবাইলে না করে আমি ট্যাবে করছি একদম বিগ স্ক্রিনে। এখানে কাইন্ড অফ ল্যাপটপের মতো একটা ভাইব দিবে, অলদো এটা মোবাইলের মতোই থাকবে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা মেক শিওর করবেন, আপনাকে মোবাইলের যে সাইজটা ডিসপ্লের ওই সাইজে ভিডিও করলে আপনাদের স্বাচ্ছন্দ্যবোধ হবে, নাকি বিগ স্ক্রিনে বড় করে ভিডিও করলে ভালো হবে, কোনটা আপনাদের জন্য বেটার এটা কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তী যে পার্টগুলো থাকবে ওই পার্টে আমি ওয়েদার মোবাইল দিয়ে ভিডিও করব, নয়তোবা এখান থেকেই আমরা ভিডিও কন্টিনিউ করব। এখানে যা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম আপনার ডিভাইসের মধ্যেও রয়েছে। তো একজন নতুন ইউজার হিসেবে আপনি অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর অলরেডি ভিডিও করা আছে। আমি যখন ওই ভিডিও মেক করি ফুল কোর্স মেক করার কোনো প্রকার প্ল্যান ছিল না, সো ওইটা আমি পার্ট 2তে রেখেছি। যাদের অ্যাকাউন্ট নেই তারা ওইটা দেখে অ্যাকাউন্টে করে নেবেন। যেটা আমি ভিডিও আগেও বলেছি, যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে আপনার সেকেন্ড অন্য কোন ডকুমেন্ট দিয়ে, সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, আপনার অন্য কোন ডকুমেন্ট দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে কেওয়াইসি করে তারপর ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। এই মুহূর্তে একটা ইভেন্ট রানিং রয়েছে, যদি আমার রেফারতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে 30টার মতো পাবেন। এটা হচ্ছে মূলত ইভেন্টটি যেটা রানিং আছে, এটা কিছুদিন পর শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার পরে নডের একটা ইভেন্ট রয়েছে, ওইটা থাকবে। বা যদি ইভেন্ট শেষ হয়ে যায় তাহলে তা কিছু করা থাকবে না। এখন যতদিন ইভেন্ট আছে আমরা ভিডিও ডেসক্রিপশনে ইভেন্টের লিঙ্ক দিয়ে রাখবো এবং রুলস বিস্তারিত পোস্টে লেখা আছে। তারপর বুঝতে সমস্যা হলে অ্যাডমিনকে নক করবেন, নক করে জেনে নেবেন। আমাদের অ্যাডমিনের ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোফাইলে দেওয়া আছে, সাপোর্ট অ্যাডমিন এটা, ওকে সরাসরি নক দিয়ে বিস্তারিত পত্রের বিষয় জেনে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আপনার অ্যাকাউন্ট করা হয়েছে, কেওয়াইসি ভেরিফাই করা হয়েছে, সব কিছু রেডি। এখন ফার্স্ট টাইম ওপেন করার পর এই টাইপের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। বর্তমান সময়ে আগের চেয়ে অনেকটা চেঞ্জ হয়েছে, সো যারা পুরাতন ভিডিও দেখেছেন তাদের হয়তো একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট একটু চেঞ্জ করা হয়েছে ডেফিনেটলি। আমি আছি এখন হোম স্ক্রিনের মধ্যে। পরে দেখতে পাচ্ছেন টোটাল অ্যাসেট রয়েছে, অ্যাসেটের মধ্যে আমার $115.57 দেখাচ্ছে। এটা আমার বর্তমানে অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে। তার নিচে কিছু ফাংশন দেওয়া আছে, এখানে ডিপোজিট, রিওয়ার্ড, ইনভাইট, লঞ্চ পুল বা আদার্স কিছু ফাংশন রয়েছে, যেটা আমরা পর্যায়ক্রমে ব্যবহার করব এবং আমরা চাইলে এই ফাংশনগুলো এডিট করতে পারি। মোড়ে ক্লিক করে যেই ফাংশনগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। একজন নতুন ইউজার হিসেবে হয়তো বিষয়গুলো বুঝবেন না, বাট যখন আপনি বাকি ভিডিওগুলো দেখবেন তখন আপনার চাহিদা অনুযায়ী যেটা আপনার প্রয়োজন সেটা আপনি উপরে রাখবেন। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, জাস্ট প্লাসে ক্লিক করলে এটা উপরে চলে আসবে, মাইনাসে ক্লিক করলে সেটা ফন্ট থেকে চলে যাবে। তো আমি ম্যাগারপ দিচ্ছি, লঞ্চ প্যাড দিচ্ছি। একজন সাধারণ ইউজার এই টাইপের ইভেন্টে জয়েন করে ফ্রিতে ইনকাম করে ট্রাই করে, তাই এটা উপরে রাখলাম। ইভেন আপনি রিওয়ার্ড হাবটা রাখতে পারেন, কারণ যখন রিওয়ার্ডটা পাবেন তখন রিওয়ার্ড হাব থেকে আপনাকে ক্লেম করতে হবে। মেবি রিওয়ার্ড হাব ডিফল্টভাবে উপরে থাকে, আর যদি না থাকে আপনি এটা অবশ্যই প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। টানে ক্লিক করছে, বাইরে চলে আসবো। তার নিচেই আপনি কিছু টোকেন দেখতে পাচ্ছেন, এগুলো প্রাইস দেখতে পাচ্ছেন এক পাশে, এগুলো হচ্ছে প্রাইস এবং এগুলো হচ্ছে টোকেনের নাম। ক্রিপ্টো মার্কেটে থাকলে এগুলো আপনি অবশ্যই বুঝবেন। অলদো এটা আমার ফেভারিট লিস্ট, আমি যেগুলো পছন্দ করি এই সকল টোকেন আমি এখানে মার্ক করে রেখেছি। আপনি নিজের মতো এগুলো অ্যাড করতে পারবেন, এটা আমরা সামনে দেখব। এবং নিচের দিকে আসলে নিউজ ফিড রয়েছে, এখানে নানা ধরনের নিউজ অনেকে পোস্ট করে, আপডেট শেয়ার করে, যেগুলো আপনার চাইলে ফলো করতে পারেন বা এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের বেসিক হোম স্ক্রিন, ঠিক আছে। হোম স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন নিচে মার্কেট রয়েছে। মার্কেটে চলে আসি, এখানে আসলে ট্রেডিংয়ের যতগুলো ফাংশন রয়েছে প্রত্যেকটা এখানে রয়েছে। হট যেগুলো সবচেয়ে বেশি বাইসেল হচ্ছে বর্তমানে মার্কেটের মধ্যে, এগুলো হট ক্যাটাগরির মধ্যে রয়েছে। তারপর হচ্ছে প্রি মার্কেট, এখানে প্রি মার্কেট বলতে পারপেচুয়াল মার্কেট বা ফিউচার ট্রেডিং যেটা আর কি, ওইটাকে বোঝানো হয়েছে। সো ওই লিস্ট এখানে পাবেন। আমার এখানে তেমন কোনো টোকেন মার্ক করা নেই, তাই বাকিগুলো দেখতে পাচ্ছেন না। এখানে দুইটা আছে, দুইটাই দেখাচ্ছে। তারপর নিউ যেগুলো রিসেন্ট মার্কেটে লিস্ট হয়েছে সেগুলো লিস্ট এখানে রয়েছে। গেইনস যেগুলো আজকে অনেক বেশি পাম্প করেছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে টার্নওভার,
এখানে আপনি দেখতে পাবেন যে টোকেনগুলো উপরে আছে এখানে কী পরিমাণ ভলিউম এখানে হয়েছে। যেমন BTC দেখতে পাচ্ছেন $744 মিলিয়ন ট্রেডিং ভলিউম হয়েছে। ইথেরিয়ামে $276 মিলিয়ন ট্রেডিং ভলিউম হয়েছে। ঠিক সেমভাবে বাকি ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে কোনটায় কী পরিমাণ ভলিউম হয়েছে। এটা হচ্ছে স্পট। তারপর হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে ফিউচার। ফিউচারে কী পরিমাণ ভলিউম হচ্ছে ওইটা এখানে দেওয়া আছে। তারপর ট্রেড ফাই হচ্ছে US স্টক অথবা গোল্ড, সিলভার যেগুলো আছে ওইগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে অপরচুনিটিস, এখানে মার্কেটের যে সেন্টিমেন্ট বা কন্ডিশন এগুলো বুঝতে পারবেন আপনি পার্সোনালি বিয়ারিশ আছেন না বুলিশ আছেন, এই বিষয়ে এখানে শেয়ার করতে পারেন। আপনি যখন ক্লিক করবেন তারপর বুঝতে পারবেন মানুষ আসলে কোথায় বেশি ক্লিক করছে। তা বর্তমান মার্কেট কন্ডিশন অনুযায়ী ম্যাক্সিমাম পাবলিক বিয়ারিশ আছে। তো এই হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন এখানে রয়েছে। তারপর আমি চলে আসবো ট্রেডের মধ্যে। এখান থেকে মূলত আমরা সরাসরি ট্রেড করব। এখানে ডিফল্টভাবে ফিউচার ট্রেডিং দেওয়া আছে। এখন ফিউচার ট্রেডিংয়ের মধ্যে বিভিন্ন টোকেন আছে, আপনি কোন টোকেনে ট্রেড করতে চান সেটা আপনি ডিসাইড করতে পারেন। যাই হোক আমি একটু সময় নিয়েছিলাম, এখান থেকে এটা শর্ট করেছে উপর থেকে, মার্কেট নিচে আসবে দেখে। এটাকে বলা হয় ফিউচার ট্রেড। ফিউচার ট্রেড নিয়ে এক একজনের মধ্যে এক এক ধরনের চিন্তাভাবনা রয়েছে। ইভেন আমারও একটা চিন্তাভাবনা ছিল পূর্বে, বাট কিছু ইনফরমেশন উপর বেস করে আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে। সো এই বিষয়গুলো আমরা সামনে আলোচনা করব, আপাতত এটা নিয়ে আলোচনা করছি না। যাই হোক, ট্রেড থেকে আমরা ফিউচার দেখলাম। ফিউচারের পাশে দেখেন উপরে এখানে স্পট রয়েছে, ঠিক আছে। স্পটে ক্লিক করলে এই হচ্ছে স্পট অপশন। এখানে আপনি স্পটের বাই সেল করতে পারবেন। স্পটটা হলো আপনি একটা টোকেন বাই করার পর এটা আপনার কাছে স্টোর থাকবে, মানে আপনার কাছে থাকবে সরাসরি। এটা প্রাইস কমুক বাড়ুক যেটাই হোক আপনার কাছে টোকেনে রয়ে গেছে। যখন প্রাইস বাড়বে সেল করবেন, আপনার প্রফিট হবে। যদি লো প্রাইস সেল করেন তাহলে আপনার লস হবে। বাট ফিউচার বিষয় কিন্তু ভিন্ন। যাই হোক, আমরা ট্রেডিংয়ের বিষয়ে যাব না এখন, ওইটা আমরা সামনে আলোচনা করব যখন ট্রেডিং পার্টটা আসবে। মোট কথা হচ্ছে আপনি ট্রেডিংয়ের মধ্যে এই কনভার্ট, স্পট, ফিউচার, অপশনস, ট্রেড-ফাই এই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। কনভার্ট দিয়ে মূলত আমরা ছোটো ছোটো টোকেনগুলোকে একটা টোকেন থেকে অন্য টোকেনে রূপান্তর করি। ট্রেড করতে হলে আপনাকে মিনিমাম $5 প্রয়োজন পড়ে, এর নিচে হলে ট্রেড করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কনভার্টের থ্রুতে অন্য টোকেনে কনভার্ট করি। তারপরে হচ্ছে আর্ন, এখানে আপনি টোকেন স্টেক করতে পারবেন। টোকেন স্টেকিংয়ের মাধ্যমে আপনি একটা ইন্টারেস্ট পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইউএসডির মধ্যে 7.18% ইন্টারেস্ট রয়েছে ইয়ারলি, বা আদার্স যেসব টোকেনগুলো রয়েছে এগুলোর মধ্যেও আলাদা আলাদাভাবে ইন্টারেস্ট রয়েছে। তো আপনি এখানে চাইলে স্টেক করতে পারেন। আমার মেইন যে অ্যাকাউন্টটা ওইটাতে স্টেক করা আছে ভালো পাবেন টোকেন। বা অনেক সময় দেখা যায় লং টাইমের জন্য টোকেন বাই করলে সেটা আমরা স্টেক করে রাখি, সেক্ষেত্রে একটা ইন্টারেস্ট আসে, যেটা একটা পার্শিয়াল বেনিফিট বলতে পারেন। তো আর্নের বিষয়ে আমরা পর আলোচনা করব। তারপর হচ্ছে অ্যাসেটস হচ্ছে মেইন পার্ট। অ্যাসেটসে মূলত আপনার সমস্ত ফান্ড থাকবে। আপনার এই অ্যাকাউন্টের মধ্যে টোটাল যত ফান্ড আছে এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে। ফান্ড ট্রেডিংয়ে থাকতে পারে বা ফান্ডিংয়ে থাকতে পারে। যেখানে থাকুক টোটাল ফান্ডটা আপনার অ্যাসেটে শো করবে। সো নর্মালি আপনি এরকম একটা পেজই পাবেন অ্যাসেট আসার পর। তো এখানে দেখতে পাচ্ছেন আর টোটাল অ্যাসেট কত, $115। তার নিচে দিকে চলে আসে আমরা, এখানে ডিপোজিট, এখানে উইথড্র, তারপর ট্রান্সফার, এখানে কনভার্ট অপশন রয়েছে। তার নিচে অ্যাসেট এবং অ্যাকাউন্ট দুটো অপশন রয়েছে। অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ফান্ডিং $165.55 আছে ফান্ডিংয়ের মধ্যে। আর এটা হচ্ছে ইউনিফাইড ট্রেডিং, এখানে আছে $50 মতো। সো দুইটা মিলে কিন্তু 115.57 আছে। এখন ফান্ডিং এবং ইউনিফাইড ট্রেডিং দুটোর মধ্যে পার্থক্য রাখি। পার্থক্য হচ্ছে যখন আপনি ফান্ড উইথড্র করবেন বা ডিপোজিট করবেন, ওই ফান্ডটা সরাসরি আসবে ফান্ডিংয়ের মধ্যে। ফান্ডিংয়ে ডলার দিয়ে আপনি কখনই ট্রেড করতে পারবেন না মার্কেটের মধ্যে। ট্রেড করার জন্য আপনাকে অবশ্যই ট্রান্সফার করে নিয়ে আসতে হবে ইউনিফাইড ট্রেডিংয়ের মধ্যে। এখানে যখন নিয়ে আসবেন তখন আপনি এটা ব্যবহার করে মার্কেটে ট্রেড করতে পারবেন। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছেন আমার ফান্ডিংয়ের মধ্যে আছে 165.55। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই হচ্ছে আমাদের ডলার। আমি যদি এটা ট্রান্সফারে ক্লিক করি, উপরে দেখতে পাচ্ছেন ফান্ডিং অ্যাকাউন্ট রয়েছে উপরে, তারপর হচ্ছে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তার মানে হলো আমরা ফান্ডিং থেকে ইউনিফাইড ট্রেডিংয়ে ট্রান্সফার করছি। কত করবেন আমি দিচ্ছি ম্যাক্স দিয়ে কনফার্মে ক্লিক করব। এখন ফান্ডিংয়ে কোনো ফান্ড নেই, ব্যাগে চলে আসবো। সম্পূর্ণ ফান্ড চলে আসছে ইউনিফাইড ট্রেডিংয়ের মধ্যে। আর এখানে আপনার যত ধরনের টোকেন আছে সব কিছু এখানে শো করবে, মানে যেগুলো আপনার ওয়ালেটের মধ্যে আছে আর কি। এখানে একটা ফাংশন দেওয়া আছে হাইড স্মল ব্যালেন্স -1 to $1। তো এখানে ক্লিক করলে ওই $1 নিচে যেগুলো আছে ব্যালেন্স এগুলো হাইড হয়ে যাবে। তো ব্যাগে যাই আমরা, তো অ্যাসেট চলে আসি। অ্যাসেট আসার পর দেখতে পাচ্ছেন আমার যে টোকেনগুলো আছে সেটা দেখাচ্ছে। এখানে ইউএসডি আছে 115.55, তারপর ফার টোকেন আছে, XAR টোকেন আছে, TSA টোকেন আছে। এগুলো দেখেন ভ্যালু কিন্তু 0। তার কারণ হলো এগুলো সম্ভবত এখান থেকে
রিমুভ করে দেওয়া হয়েছে। বর্তমানে ট্রেডিং করা যায় না বা টোকেনগুলো স্ক্যাম করছে এমন হতে পারে। এগুলো ইয়ারডপ থেকে পেয়েছিলাম অনেক আগে, যা এখন ব্যাকগ্রাউন্ডে পড়েছিল, দেখাও হয় নাই, এখন ভ্যালুলেস। তো কোনো টোকেন বাই করার পূর্বে অবশ্যই টোকেন সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, বুঝতে হবে। উল্টোপাল্টা টোকেন বাই করলে কখনোই বেনিফিট করতে হবে না, শুধু লসটাই হবে। ওকে, অ্যাকাউন্ট আসার পর যে ডলার ভ্যালুটা দেখাবে, এটা কিন্তু আপনার টোটাল ফান্ডের যে ভ্যালু ওইটা এখানে শো করবে। বাট কী কী টোকেন আছে, কোন টোকেনের কী পরিমাণ ফান্ড আছে সেটা দেখাবে না। তার জন্য আসতে হবে অ্যাসেটের মধ্যে। অ্যাসেট আসলে আপনি ভাগভাবে দেখতে পাবেন কোন টোকেনে কী পরিমাণ ফান্ড রয়েছে। এখানে আরও এক্সপ্লেন করার অনেকগুলো বিষয় রয়েছে, যেগুলো আমরা ডিপোজিট এবং উইথড্র ভিডিওতে দেখব, মানে নেক্সট পার্টে। এখানে ডিপোজিট এবং উইথড্র যখন আলোচনা করব, তখন এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। যেহেতু এটা এই ভিডিওর পার্ট না, তাই এগুলো নিয়ে আলোচনা করছি না। এখানে শুধুমাত্র আমরা ইন্টারফেস নিয়ে আলোচনা করেছি। ওকে, যে কোশ্চেনগুলো আপনাদের মধ্যে আছে, আপনি নেক্সট পার্ট দেখেন, তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। অলদো নেক্সট পার্টে রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা, আপনার তারপরে পার্টে চলে যাবেন, মানে পার্ট 3। পার্ট 3তে আপনারা পাবেন বাইবিটে কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয় বা কীভাবে কনভার্ট করতে হয়, এবং নেটওয়ার্ক সিস্টেমগুলো আলোচনা করা হবে, কীভাবে ফ্রিতে ট্রান্সফার করা যায় বা একদম লো গ্যাস ফি দিয়ে কীভাবে ট্রান্সফার করা যায়। তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা পার্ট 3তে আলোচনা করব। অ্যান্ড পাশাপাশি যদি আপনি প্রোফাইল সেকশন চলে আসেন, প্রোফাইলের মধ্যে বেশ কিছু ফাংশন রয়েছে যেগুলো মূলত সিকিউরিটির সাথে কানেক্টেড, এবং এই সিকিউরিটি বিষয়গুলো আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করব একটা পার্টের মধ্যে, যেখানে সিকিউরিটি প্রত্যেকটা বিষয় থাকবে। যারা আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আই হোপ আপনাদের প্রত্যেকের সিকিউরিটি স্ট্রং রয়েছে। বিকজ আমি পাসওয়ার্ড বলেছি স্ট্রং দেওয়ার জন্য, মেল, মোবাইল নাম্বার, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন দেখিয়েছি, পাসকে দেখিয়েছি, প্রত্যেকটা ফাংশন আমি দেখিয়ে দিয়েছি। সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও দেখে অ্যাকাউন্ট করেছেন, ডেফিনেটলি আপনাদের সিকিউরিটি স্ট্রং আছে। বাট তারপর আমি ভিডিও শেষের দিকে এটা নিয়ে আলাদা একটা ভিডিও মেক করব। সো এই ছিল টোটাল বিষয়। এখানে আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা প্রত্যেকটা বিষয় প্রপারলি জানতে চান, অবশ্যই বাকি পার্টগুলো কন্টিনিউ করবেন। আই হোপ আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা বাইন্যান্সে কীভাবে ডিপোজিট করতে হয়, কীভাবে উইথড্র করতে হয় এবং কীভাবে কনভার্ট করতে হয়, এই 3টা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।